আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল এসছে। এই লেবু গাছের গোড়াতে সকালে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে এই লেবু ফুলগুলো এভাবে ঝরে পড়ছে এবং আপনার মনগুলো খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে মার্চ মাসে আপনার লেবু গাছে গাছ ভর্তি লেবু আসার পরে, অর্থাৎ ফুল আসার পরে আপনার মনটি উৎফুল্ল হয়েছিল, কিন্তু কখনো কখনো সকালে এসে আপনি দেখতে পাচ্ছেন আপনার ছাদ বাগানের লেবু গাছে এভাবে কচি পাতা কেটে পড়ে যাচ্ছে, পাশাপাশি লেবুর যে গুটিগুলো, এই গুটিগুলো এভাবে গাছের গোড়াতে পড়ে যাচ্ছে। তারপরে আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি বিষয়। লেবু ফুল ঝরে পড়ার কারণ, প্রধানত দুটি বিষয়ের উপরে জোর দেব এবং দুটি বিষয়কে আমি আলোচনা করব। কি সেই বিষয়, পাশাপাশি এমন একটি সারের কথা বলবো যে সারটি লেবু গাছে দিলে এই ফুল ঝরার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। তো আসুন, কি সেই সার, কিভাবে পরিচর্যা করতে হবে, আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য আপনাদের বলে দিই। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই সময় আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল এসেছে গাছ ভরে, কিন্তু আপনি প্রতিদিন সকালে যখন গিয়ে দেখছেন গাছের গোড়াতে লেবু ফুল ঝরে পড়ছে এবং গাছের গোড়াতে ছোট ছোট এই যে কচি পাতাগুলো কেটে পড়ে যাচ্ছে, এই কচি পাতাগুলোর ডগাতেই কিন্তু ফুল থাকে। আপনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। তো প্রথমেই আমি বলি, লেবু ফুল ঝরে পড়ার কারণ প্রধানত দুটি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে, এবং অপরটি হলো এক ধরনের কীট আছে, অর্থাৎ পতঙ্গ আছে, সেই পতঙ্গরা গাছের পাতাটা আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে কেটে দেওয়ার কারণে গাছের পাতাগুলো কিন্তু ডগাসহ, ফুলসহ কিন্তু ঝরে পড়ে যায়। এই কীটপতঙ্গদের আক্রমণকে প্রতিহত আপনাকে যেমন করতে হবে, ঠিক তেমনি আপনাকে গাছের ফুল ঝরে পড়ার জন্য অন্যতম প্রধান যে কারণ, সেটি হলো পটাশ সারের অভাব। এই পটাশ সারের অভাবটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো আজকে আমি দেখাবো, আমি এবং গাছের গোড়াতে প্রয়োগও করব, কিভাবে কোন পটাশ সার গাছের গোড়াতে প্রয়োগ করবেন। পটাশ সার বলতে সাধারণত দুটি পটাশকে আমরা বুঝি, এমওপি ও এসওপি। আমরা যখন গাছের গোড়াতে দেব তখন সবসময় এমওপি, অর্থাৎ এই যে লাল পটাশ, এই লাল পটাশকে কিন্তু গাছের গোড়াতে আমরা দেব। এই গাছের গোড়াতে যদি লাল পটাশ দিই, এই পটাশের মধ্যে যে পরিমাণ পটাশ সার থাকে সেটি কিন্তু গাছের প্রচুর পরিমাণ শক্তি উৎপাদনকারী বা ক্ষমতা উৎপাদনকারী, এবং গাছকে কিন্তু ভিতর থেকে রোগ প্রতিরোধী করে তোলে। তাই কিন্তু এই পটাশ সার যদি ফুল আসার পরে গাছের গোড়াতে দেওয়া হয়, গাছের ফুল ঝরা কিন্তু অনেক অংশে কম হয়। শুধুমাত্র পটাশ সার নয়, এই পটাশ সারের পরে আরও কিন্তু অনেক কিছু দেওয়া হয়। তবে আজকে আমার বিষয় আলোচনা হলো এই পটাশ সারকে দেওয়া হবে। তো এই পটাশ সার কতটা পরিমাণ দেবেন, দেখুন, এই ধরনের একটি জলের পাত্র নেবেন। আপনার যে পরিমাণ গাছ সেই পরিমাণ জল নিয়ে এই ধরনের একটি জলের পাত্র নেবেন। নিয়ে এই যে চামচের আছে, এই চামচের মোটামুটি 1 থেকে 2 চা চামচ, মোটামুটি এরকম 1 থেকে 2 চা চামচ এই জলের মধ্যে নিয়ে নেবেন। এভাবে জলের মধ্যে নেওয়ার পরে এই পটাশ সারকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। তো এই পটাশ সারকে গুলতে কিন্তু একটু দেরি হবে, আপনারা খুব ভালো করে কিন্তু এই সারটাকে গুলে নেবেন। যে কোনো একটি লোহার দণ্ড বা যে কোনো একটু কোনো কিছু দিয়ে কিন্তু এই সারটাকে কিন্তু ভালো করে গুলে নেবেন। ভালো করে গুলে নেওয়ার পরে কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। তো আসুন, এই সারটা গুলে নিয়ে গাছের গোড়াতে আপনাদের দেব। পাশাপাশি ফুল ঝরে পড়া দ্বিতীয় যে কারণ সম্পর্কে আমি বলেছিলাম, সেই কারণ সম্পর্কেও আলোচনা করব। সম্মানীয় দর্শক, দেখুন, এই যে জলটা, এই জলটা গুলে নেওয়ার পরে জলের কালারটা দেখুন। জলের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে একটু এই যে সারের কালার, সেই সারের কালারই হয়ে গেছে। এবার এই জলটি আপনার ছাদ বাগানে যে গাছে ফুল এসেছে, যেমন এই গাছটি, এই ফুল এসেছে, এই ফুল আসা গাছের গোড়াতে কিন্তু দেবেন। তবে অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়াতে দেবেন না। আপনার গাছের গোড়ায় যত পরিমাণ জল প্রয়োজন ঠিক তত পরিমাণ জল দেবেন, কারণ অতিরিক্ত জল কিন্তু দিলে গাছের গোড়াতে ফুল ঝরে পড়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। অতিরিক্ত জল এবং কম জল লেবু গাছের ফুল ঝরে পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী।
তাই কিন্তু আপনারা খুব মেপে মেপে গাছের গোড়াতে জল দেবেন। তবে গাছের গোড়াটা যাতে কোনোভাবে না শুকিয়ে যায় সেদিকে নজর রেখে কিন্তু অবশ্যই গাছের গোড়াতে অবশ্যই জল দেবেন। এবং এই পটাশ মিশ্রিত জল যদি আপনি সপ্তাহে যদি 1 বার থেকে 2 বার দিতে পারেন, আশা করা যায় আপনার ফুল ঝরা অনেক অংশে কমে যাবে। সম্মানীয় দর্শক, এবার আমি বলবো লেবু ফুল ঝরে পড়ার অন্যতম দ্বিতীয় যে কারণ হিসাবে গণ্য করা হয় সেটি হলো কীট পতঙ্গর আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ। যদি আপনারা এই ডালটি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন গাছের অগ্রভাগটি কিন্তু শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ফুল ছিল এই ফুলের অগ্রভাগটি শুকিয়ে যাচ্ছে এবং এখান থেকে ফুলগুলো কিন্তু ঝরে পড়ছে। এটি কিন্তু ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ, অর্থাৎ ফাঙ্গাসের যে আক্রমণ হয়েছে সেটি কিন্তু লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। তাই কিন্তু এই সময় আপনার ছাদ বাগানে কিন্তু ফাঙ্গিসাইডকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। এখানেও একটি ডাল দেখতে পাচ্ছেন একই ধরনের সমস্যা, এখানেও কিন্তু ফুল ছিল এবং দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ডালটি ভেঙে গেল, অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণের কারণে এই ডালগুলো দুর্বল হয়ে গেছে এবং এখান থেকে সমস্ত ফুলগুলো ঝরে পড়েছে। এরপরে আরও যে কারণটি হয় সেটি হচ্ছে এক ধরনের কীটরা পতঙ্গরা এই গাছের গোড়াতে এসে গাছের কচি পাতার ডগা থেকে সম্পূর্ণ আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে কেটে দেয় এবং ফুলগুলো ঝরে পড়ে। এই কীটদের কিন্তু আপনাকে ব্যবস্থাপনা করতে হবে যাতে কিন্তু গাছের আশেপাশে না আসে। তো আসুন এই কীট পতঙ্গদের প্রতিহত করার জন্য আপনাকে কি ব্যবস্থাপনা করতে হবে এবার আপনাদের খুব সহজ পদ্ধতি বলে দিই। সাধারণত কীটপতঙ্গদের আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা যেমনভাবে স্বাভাবিক নিয়মে কীটনাশক ব্যবহার করি ঠিক তেমনভাবে কীটনাশক ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে কীটনাশক যেমন তেমন কীটনাশক ব্যবহার করলে হবে না, এমন একটি ভালো কীটনাশক ব্যবহার করতে হবে যেটি গাছের উপরে খুব কার্যকরী, যেটি ফুলের উপরে কোনো এফেক্ট ফেলবে না এবং কীটপতঙ্গের উপরে দারুণভাবে প্রভাব ফেলবে। আর সেই কীটনাশকের মধ্যে দুটি কীটনাশক অন্যতম, একটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং অপরটি হলো ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 SL গ্রুপের। এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনি আপনার হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানে এইভাবে কচি পাতা এই যে কেটে দিয়ে যাচ্ছে, দেখুন কী সর্বনাশ করে দিয়ে যাচ্ছে, এই কেটে দেওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। আপনার যদি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করেন প্রতি লিটার জলে 2 ml নিয়ে এর সঙ্গে কিন্তু আপনারা যে সাফ ফাঙ্গিসাইড, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড, স্প্রিন ফাঙ্গিসাইড যে কোনো কিছু কিন্তু 2 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই সমগ্র গাছে ভালো করে স্প্রে করবেন। তবে স্প্রেটা সবসময় কিন্তু সকালের দিকে না হলে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু গাছের গোড়াতে অবশ্যই গাছের গোড়াতে বলুন বা গাছের পাতাতে বলুন ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রভাব রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহলে দেখবেন ধীরে ধীরে এই ফুলগুলো কিন্তু কেটে দিয়ে যাবে এবং একটা সময় আপনি দেখবেন আপনার ছাদ বাগানে কোনোভাবেই কিন্তু কোনো ফুল আর দেখা পাবেন না বা সব কেটে দিয়ে চলে গেছে। এছাড়াও ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে চাইলেও আপনি 2 ml ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে, সপ্তাহে 2 বার করে ব্যবহার করুন, তাহলে দেখবেন এই কীট পতঙ্গের আক্রমণ কিন্তু অনেক অংশে কমে যাবে। এই কীটনাশকের প্রভাব দীর্ঘদিন রাখার জন্য আপনি যেটি করতে পারেন এর সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকার বলতে আমরা যারা ছাদ বাগানে পরিচর্যা করি কাজ করি আমরা জানি স্টিকার কি। স্টিকার হলো একটি তরল আঠালো পদার্থ যেটি গাছের পাতার উপরে বা গাছের উপরে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে রাখে এবং কীট পতঙ্গদের কিন্তু এখানে আসতে বাধাপ্রাপ্ত করে। তাই কিন্তু স্টিকার আপনার কাছে থাকলে অবশ্যই কিন্তু ব্যবহার করে নেবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। স্টিকার ব্যবহার করার পরে অবশ্যই কিন্তু আপনি দেখবেন আপনার এই প্রভাবটা অর্থাৎ কীট পতঙ্গর আক্রমণের প্রভাবটা কিন্তু কমে গেছে। সম্মানীয় দর্শক, এইভাবেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানকে রক্ষা করুন, না হলে কিন্তু আপনার ছাদ বাগানে কীট পতঙ্গর আক্রমণের কারণে সমস্ত ফুলগুলো পড়ে যেতে পারে, কেটে দিতে পারে। তাই আপনার হাতেই কিন্তু একমাত্র সব কিছু, আপনি যেভাবে পরিচর্যা করবেন গাছগুলো কিন্তু সেইভাবে ভালো থাকবে। তো সম্মানীয় দর্শক, এবারে আমি আপনাদের বলবো যে আপনারা যেভাবে পরিচর্যা করতে চান অবশ্যই করবেন, পাশাপাশি আমার দেওয়া যে পরিচর্যাটি করতে চাই অবশ্যই করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। এই কীটনাশক অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করবেন, না হলে কিন্তু আপনারা যতই পটাশ সার দেন পটাশ সারের হবে গাছ হয়তো শক্তিশালী হবে কিন্তু কীট পতঙ্গের হাত থেকে কিন্তু ফুলকে রক্ষা করতে পারবে না। তাই আমার কথাটি অবশ্যই শুনে আপনার ছাদ বাগানের প্রয়োজন মতো কীটনাশক, আপনার হাতের কাছে থাকা প্রয়োজনীয় কীটনাশক অবশ্যই স্প্রে করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ,
গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।